আসিয়া তো খালি ওই ঘরে তন্ন সন্ন দেখলাম, জিনিসপাতি সব খেলানো, আর উপরে তো যাইতে দেয়নি লাশ দেখার জন্য। ও এখানে আগে তো আমাদের গ্রামে পড়ছিল, পড়াশোনা করিয়া রংপুরে এসছে, এখানে জেলা স্কুলের মাস্টার। ওনার মায়ের আমার দেওয়া ওর মায়ের মতো মানুষ করছি। আমি ওনার মেয়ে, ওনার ভাস্তি। করার পরে এখানে থাকলো, বেশ ভালো কথা। আর আমার আব্বা বেঁচে আছে, বাড়ি করছে আমার চাচা হয়। Freeze একটাই বলতাম, freeze একটাই বলতাম, freeze একটাই বলতাম। এই যে আমার আম্মা। আমরা আসলে এটা তো কল্পনা করি, আমরা রাত 9টায় খবর পাইলাম যে ওনাদের ফোন বন্ধ। তখন আমাদের একজন লোক দিয়ে পাঠানোর পরে জানা গেল যে পুলিশ টুলিশ আসতে, আমরা গাড়ি নিয়ে এসে এই অবস্থা দেখলাম। উনি এত ঠান্ডা স্বভাবের লোক, কারোর সঙ্গে জোর করে কথা বলে না। জেলা স্কুলের টিচার একজন, গত ডিসেম্বরে উনি রিটায়ার্ড করছে। স্কুলে যায় আর বাসায় আসে। মেয়েটা মাস্টার্স কমপ্লিট করছে, ছেলেটা ক্লাস 5-এ। আমাকে যাইতে দেয়নি, আমি অসুস্থ মানুষ। আমাকে বলতেছে ওইটা আপনি দেখে সহ্য করতে পারবেন না। আমি তো শ্বশুরবাড়ি থেকে, আমার বাসা বদরগঞ্জ। আমার মানে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত জানা মতো ওনার কোনো শত্রু নেই। আমার বাবা এবং চাচা গ্রামে মানুষ হয়েছে, এত ঠান্ডা মানুষ, ওনারা কখনো কারোর সঙ্গে জোরে কথা বলে না। গণপতি চক্রবর্তী, প্রীতিলতা চক্রবর্তী। গ্রামের বাসা হচ্ছে সঠিবাড়ি, বৈরাতি, মির্জাপুর। এখন কি চাচ্ছেন বলেন তো? আমরা সুষ্ঠু বিচার চাচ্ছি। আমরা সরকারের কাছে করো জোরে সপরিবারের বিচার চাচ্ছি। আমার পরিবারে কেউ নেই, ওই একটাই ছেলে আমার বংশের, ওই একটাই বাচ্চা, ওকে মেরে ফেলছে। আমরা 2 বোন আর এরা 2 ভাই বোন। এই ছেলেটাকে মেরে সবাই, আমারও 2টা মেয়ে ছেলে। এই শেষ। আমরা সরকারের কাছে কি মনে হয়, এটা কি মনে হয়? ভাবতেই পারতেছি না ওরা কোনো শত্রু থাকতে পারে। ওরা কোনো শত্রু নাই, উনি একজন এইটা তো পরিকল্পিত হত্যাকাণ্ডই আমার মনে হচ্ছে। এখন কে করলো আমরা তো বলতে পারতেছি না। ওনার এই উনি খুব ফেরেশ লোক, উনি একদম ফেরেশ লোক। যে লোক পান সিগারেট কোনো কিছু খায় না, ওনার শত্রু। আমার ভাইরা তিনি সাথে তার ওয়াইফ আছে সিঁড়িতে, তার মেয়ে আর ছেলেটা আমি বললাম ভিতরে আসছে, ছেলেটা নাকি ভিতরে বললো পাইছে, তো ভিতরে কাটেন দিছে নাকি, হ্যাঁ কাটেন দিছে। কি মনে হচ্ছে? এটা একটা হত্যাকাণ্ড, হত্যা করছে, মেরে ফেলছে। এখন আমরা কাউকে তো সন্দেহ করতেছি না, কারণ কাকে আনতে তার সাথে সবার সাথে সম্পর্ক। আমি ভাইরা, আমি হচ্ছে ওনার ভাইরা। আমার নাম হচ্ছে বিপুল আচার্য। ভাই আসলে যেটা দেখছি, এটা যদি মার্ডার হয়, আসলে আমাদের তো কোনো সেফটি নেই। দেশের সরকার বা কেউ তো আমাদেরকে এইভাবে সেফটি দিতে পারছে না। কিছুদিন আগে এলাকাটার মধ্যে একটার পর একটা ঘটনা লেগে আছে। আমরা এর উপযুক্ত বিচার চাই এবং প্রশাসনের নিকট আমরা চাই এই ঘটনা যে করছে তাকে ফাঁসির আওতায় নিয়ে আসা। ওনার রিলেটিভ আসছিল, ওনাকে নাকি ফোন দিয়ে পাচ্ছিল না। কতদিন থেকে এই কালকেই ইয়ে হয়েছে হয়তো, বা আজকে আসি আর সবাইকে জানাজানি করলো যে ফোন দিয়ে পাচ্ছে না। 4 জনের ফোন বন্ধ, 4টা মোবাইল আছে, 4টাই বন্ধ। তারপরে এলাকাবাসী জড়ো হয়ে পুলিশকে ফোন দিচ্ছে। এই এতটুকু। কি দেখলেন ভাই ভিতরে? আমরা তো ঢুকতে দেয়নি পুলিশ। এখন যতটুকু দেখলাম, সিঁড়িতে লাশ পড়ে আছে 2টা, উপরে একজন, ওই কর্নারে একজনের সারের লাশটা পড়ে আছে, যে বাড়ির মালিক আর কি, তার। আর বাচ্চাটাকে দেখে নিয়ে, বাচ্চাটাকে নিয়ে খাটের নিচে পাওয়া গেছে। আমার সম্পর্কে ভাইরা হয় আমার কাকাতো ভাইরা আর কি। তো একেবারে অত্যন্ত কাছের মানুষ আমার ছিল। আমি দুর্নীতি দমন কমিশনে চাকরি করতাম, করতো জেলা স্কুলে, রিটায়ারমেন্টে গেল সেই এই ডিসেম্বর মাসে। আমার ভাইরা সম্পর্কে বললাম। আর ওর মেয়েটা পাস করলো, মাস্টার্স
আছে আপনার ইংলিশে মাস্টার্স কমপ্লিট করলেন। সন্দেহ করছেন আপনারা আপনাদের পক্ষ থেকে? হ্যাঁ, সন্দেহ করছেন আপনাদের পক্ষ থেকে? না সন্দেহ তো কাউকে করার সুযোগ নাই, যেহেতু ও তো এখানে একাই থাকে, আমি একটু দূরে পড়ে গিয়ে প্রায় আমার বাসা, আর ও থাকে আবার অন্য জায়গায়। তো এখন কারা কিভাবে ঘটিয়েছে এটা তো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। কিন্তু যে মানে যে নৃশংস হত্যাকাণ্ড, একটা পরিবারের 4টা প্রাণী 4টা মানুষকে হত্যা করা হলো, এটা অত নৃশংস হত্যাকাণ্ড আমি আমার জীবনে কখনো শুনিনি এবং দেখিও নি এভাবে। হলো প্রায় হাজারের ঊর্ধ্বে লোক তিনি ভালো ছিলেন, খুব ভালো। উনি স্কুলের মাস্টার ছিলেন, আমাদের গ্রামে আসলো, জায়গা জমি করলো, বাড়ি করলো, এই তো বউ বাচ্চা নিয়ে আসে। এটা কারোর সাথে কোনো দণ্ড বা দুই কথা কোনো ঝামেলা নেই। ওনারা নিজের মনে চলে ফেরে, আমরা আমাদের মনে চলি। আজকে এসে কি জানতে পারলেন, কি শুনলেন? আজকে তো শুনলাম গ্রামের লোকের কাছে যে ওনার বাসা বন্ধ, বা কোনো বাচ্চা কাচ্চা কেউ বেড়ায় নেই। ওনারা কেউ না কেউ হয়তো পুলিশকে খবর দিচ্ছে, কিন্তু পুলিশ আসলো, গ্রামবাসী আসলো। আপনাদের পাড়ার মধ্যে একটা ঘটনা, এটা আতঙ্ক কিনা? আতঙ্ক মানে এটা তো বিশাল, এটা আমাদের জন্মের প্রথম দেখলেন। আমরা তো এখানকার লোকাল লোক, আমরা এখানে 5-7 ঘর বাড়ি ছিল আগে আমাদের গ্রামে। আমরা তো জীবনে এটা কোনোদিন দেখিনি। কি চান আপনারা বলেন তো এলাকা? না, এটা তো খুব খারাপ জনক, এর মতো খারাপ আর পৃথিবীতে আর কেউ নেই। যে একটা ফ্যামিলির মধ্যে 4-4টা মার্ডার, বিশাল ব্যাপার এটা। আপনার নাম কি? আমার নাম অমূল্য। তো বলতে পারছি না কিছু, আর ওনারা একটু বের হয় কম, কারণ ভবিষ্যৎ একটু বের হয় মাঝে মধ্যে, একটু বের হলে কথাবার্তা বলি, আর আমরাও যাই না, আমাদের একটু কাজকর্ম বাড়িতে ব্যস্ত থাকি। ওনারা একটু বের হয় আর কি, তখনই কথাবার্তা হয়। তাছাড়া সেরকম ওদের না ওই ধরনের তো কিছু শুনিনি, কিন্তু খুবই ভালো ছিল উনি। ওনারা সবাই 4 জনেই খুবই ভালো ছিল, মেয়েটাও খুব ভালো। এই তো 4-5 দিন আগেই আমাকে বললো যে আমার মেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছে, বৌদি আশীর্বাদ করেন। আমি যে ঠিক আছে, হ্যাঁ। আমার না খুব খারাপ লাগছে ওই জন্য। এরকম ঘটনা ঘটেনি। এরকম ঘটনা আজ পর্যন্ত আমার এই জন্ম অবধি, এত বড় বয়স হলো আমার, কোনোদিন হয়নি। এটাই প্রথম। এই বিষয়টা কিভাবে দেখছেন আসলে? খুব খারাপ লাগতেছে, কি বলবো, মানে ভাষা প্রকাশ করতে পারতেছি না এক কথায়, বুঝছেন? আতঙ্কে আছেন? মানে আতঙ্কে, খুবই আতঙ্কের মধ্যে আছে। এটা কি হলো? 4টে পরিবার, 4টে লোক এইভাবে হয়ে যাবে, এটা কেউ ধারণা করতে পারতেছে না। আমার মানে মাথা খুলেতেছে না আমার, কি বলবো আমি। এই যে এরকম যে গত 3 দিন আগে নাকি ঘটনা ঘটছে, অনেকে বলতেছে। না, এই ধরনের কোনো কিছু কানেও পড়ে নাই। 3 দিন আগে ঘটনা হবে কিভাবে? আজকে তার পরিবারের লোক না, আমি তো সারাদিনে কাজকর্মের মধ্যে থাকি। তা 2টা ছেলে আসলো সন্ধ্যাবেলা, আসলে বললো আঙ্কেল গণপতি স্যারের বাসায় নেয়। আমি বললাম লক করেন, লক করলো, কয় যে না বাসা নেই, মানে লাইটের জ্বলা আছে কি, বললো যে না, বলে তাহলে হয়তো বাইরে গেছে। ওরা তো যায় ওই রকম করে, কারোর সাথে বলে না কথা টথা। এই পর্যন্ত বললাম, কিছুক্ষণ পরে দেখি ওদের লোকজন আসলো, ফোন করে, ফোন নাই, বন্ধ। এই যে লোকজন জড়াজড়ি হলো, ওদের লোক আমার থানাতে গেল, এই পর্যন্তই। না, আমার কানে পড়ে নাই এই ধরনের কোনো কিছু। ওই যে হয়তো ওরা বলতে পারবে ওই পাশে যারা থাকে, ওই রুমের পাশেই যারা থাকে, তারা হয়তো বলতে পারবে রুমের পাশে। কি মনে হয় আপনার, বলেন তো? আমার তো আমি তো কি করি বাবা। আপনাদের এই যে বাসার পাশে কোনো রকম কোনো শব্দ কোনো কিছু পেয়েছিলেন কিনা? আমি ওই যে বাবার বাড়িতে গেছিলাম, এই এখন আসলাম সংবাদ পেয়ে। আমার বাবার না, আমরা 3 জনে গেছিলাম নবদিগঞ্জ দাওয়াত খাইতে, আজকে গেছি। হ্যাঁ, আর শব্দ পাইনি বাবা। আর দরজা বন্ধ থাকলে তো কোনো শব্দই নাই। এরকম অস্বাভাবিক কোনো কিছু পাইছিলেন কিনা? না বাবা। আসসালামু আলাইকুম, আমি সুমিত চৌধুরী, ইনচার্জ সিআইডি রংপুর। আমি প্রথম ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের একটা চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগে। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছি। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে, 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত।
এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং শোবার ঘরে, একটা শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। কয়জন? মোট 4 জন। আপাত দৃষ্টিতে একজন সিআইডি কর্মকর্তা হিসেবে কি মনে হলো, হত্যা করা হয়েছে? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি? তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছু তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? আঘাতের চিহ্ন আছে কিনা? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। আমরা এখনও ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি।